বল্টু, এই বল্টু, কোথায় গেলি বলি? এখনো খাওয়া হয়নি তোর? কেবল তো কয়েকটা পান্তা ভাত নিয়ে বসলাম কাকিমা, ভাতগুলো শেষ করতে দেবে তো? আরে তোর ভাত শেষ করতে করতে ওদিকে হাড় যে ভেঙে যাবে বলি। ঘরে যে শাকসবজি কিছুই নেই সে খেয়াল আছে? খেয়াল থাকবে না কেন, তুমি তো কালকে রাতেই বলেছিলে। তা এখন কটা বাজে দেখ তো, এখন গিয়ে কিছু কিনতে পারবি? কি গিন্নি, কি হয়েছে বলো তো? সকালবেলা চেঁচামেচি শুরু করেছো কেন শুনি? রোজ রোজ তোমাদের চেঁচামেচি আর ভালো লাগে না। চেঁচামেচি করব না, সকাল হতে না হতেই তোমার ভাইপো ওই পান্তা ভাত নিয়ে বসেছে। ওদিকে এখনো রান্না হয়নি। আমার গৌতম কি খেয়ে স্কুলে যাবে বলো দেখিনি? বাজারটা গৌতমকে দিয়েও করাতে পারতে গিন্নি। ছেলেটা সকালে উঠে দুমুঠো ভাত নিয়ে বসলো, এভাবে তাকে গালাগালি না করলেও হতো। কি আমি গালাগালি করছি? আচ্ছা বল্টু, তুই বল, তোকে আমি কি এমন বলেছি যে গালি হয়ে গেছে? না না কাকিমা, কাকু কেবল বলেছে হাটে গেলে ভালো হতো। দেখলে দেখলে তো, আমি কত ভালো করে করে বলেছি, আর তুমি কথাগুলোকে গালাগালি বানিয়ে ফেললে। আমি তোমার সাথে কথাই পারবো না গিন্নি, তোমার যা ভালো মনে হয় তাই করো। এই যে রাজার ছেলে, এখনো বসে বসে ওই ভাত গেলা হচ্ছে? বলি ওঠ, উঠে এক্ষুনি হাটে যা। ভাতগুলো শেষ করে যাই না কাকিমা? না, এত সময় আর নেই, এক্ষুনি হাটে যাবি তুই, না হলে সারাদিন আর পাতে ভাত জুটবে না, এই বলে দিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি স্কুলে যাব, খাবার দাও। আরে বল্টুকে হাটে পাঠিয়েছি, ও ফিরে এলেই রান্না চাপিয়ে দেব। এখন এই দুধটুকুনি খেয়ে নে কেমন, তাহলে শরীরে বল পাবি। রোজ রোজ এত দেরি করে স্কুলে গেলে মাস্টারমশাই রাগ করে। মা, তুমি বল্টু দাদাকে আরেকটু সকালে বাজারে পাঠাতে পারো না? আরে ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম, কিন্তু এই পেটুকটা সকাল হতেই ভাত নিয়ে বসেছে। ওর ভাত খাওয়ার শখ আর গেল না। এভাবে ভাত খেলে যে আমরা গরিব হয়ে যাব মা। হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিলে না, ওই ভাত খাওয়ার শখ একেবারে খুঁচে যাবে। তাহলে বেশ হবে মা, ওকে তাড়িয়ে দিয়ে আরও ছোট কোনো কাজের ছেলে নিতে পারো, তাহলে অল্প টাকায় অনেক কাজ করাতে পারবে। আরে ওকে তো কোনো টাকাই দিই না, দুবেলা খেতে দিই, এই যা। তাও মা, ও থাকলে আমাদের একটা ভয় থাকে। কাকার যে সম্পত্তি আমাদের হাতে আছে, ও যদি ভাগ চেয়ে বসে তখন কি হবে ভেবে দেখেছ? তা ঠিকই বলেছিস বাছা, ওর বাবা মা মারা যাওয়ার সময় ওদের সব কিছু আমাদের হাতে তুলে দিয়েছিল, সাথে ওই হারামজাদাটাকেও। বল্টু, ওটা জানার আগেই ওকে বিদায় করতে হবে। এবার এই দুধটুকুনি খেয়ে দেখ, আমি ভাপা পিঠা বানিয়ে নিয়ে আসছি, কেমন? ভাপা পিঠে আমার খুব পছন্দ মা, যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো। কি ব্যাপার ছেলে, কি দেখছো এমন করে? মাছ নিলে বলো, না হলে কেটে পড়ো। তোমার এই চিংড়িগুলো দেখছিলাম, ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খুব মজার হবে বলো। তা দেব নাকি? একে চিংড়ির দাম বেশি হবে না, মাত্র 20 টাকা। না না, আমি মাছ কিনেছি, তাছাড়া কাকিমা ওসব ছোট মাছ একদম পছন্দ করেন না। আরে একদিনে কিছু হবে না, তাছাড়া এই চিংড়ি কষ্ট করে কাটতে হবে না, কেবল দাঁতটা ফেলে দিয়ে রান্না করলে হবে। তারপরও নিতে খুব ভয় করে, এমনিতেই তিনি যা রেগে থাকেন, অনুমতি ছাড়া কিছু নিয়ে গেলে কি করবেন বিধাতাই জানেন। এই চিংড়ি খেতে খুবই সুস্বাদু হবে খোকা, একবার নিয়ে গিয়ে দেখো না। এগুলো নিয়ে গেলে তোমার কাকিমা খুবই খুশি হবে। তাছাড়া এগুলো অল্প দামে তোমায় দিয়ে দিচ্ছি, 10 টাকা দিয়ে পুরোটা নিয়ে নাও। বেশ, তাহলে দাও দেখি, অল্প দামে চিংড়ি নিয়ে কাকিমাকে খুশি করতে পারি কিনা। আর হ্যাঁ, বিমলের দোকান থেকে একাটি কচু নিয়ে যেও, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। না না, তার আর দরকার হবে না, কাকিমা একদম কচু শাক পছন্দ করেন না। তোমার এত দেরি হলো কেন বল্টুদা? মা সে কখন থেকে অপেক্ষা করছে। এরই কাকিমা অপেক্ষা করছেন, আজকে আর রক্ষে নাই। কে এলো রে? কার সাথে কথা বলছিস গৌতম? দেখে যাও মা, বল্টুদা এসে গেছে। বল্টু এসেছে এতক্ষণে, দাঁড়া আমি আসছি। মা আসছে, মা আসছে, এখন মজা বুঝবে। কি রে বল্টু, তোর আসতে এত দেরি হলো কেন? হাটে আজকে অনেক ভিড় ছিল কাকিমা, এত মানুষের মধ্যে জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তোমার আবার তরতাজা সবজি ছাড়া পছন্দ হয় না। তা কি এমন মহাভোগ নিয়ে এসেছিস দেখি?
তোমার পছন্দের সব তরকারি এনেছি। দেখো, আমার পছন্দের তরকারি এনেছিস, তাই না? এগুলো আমার পছন্দের তরকারি। আমি কি বলেছিলাম তোকে চিংড়ি আনতে? জানো না মা চিংড়ি মাছ পছন্দ করে না, তার ওপর কেন নিয়ে এলে তুমি? কম দামে পেলাম তাই নিয়ে এলাম। 10 টাকায় চিংড়ি মাছগুলো ভালো হয়নি কাকিমা? খুব ভালো হয়েছে। এই রকম ভালো খাবার আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। যা তো গৌতম, এই চিংড়িগুলোকে ফেলে দিয়ে আয়। ওগুলো দেখলেই আমার গায়ের জ্বালা ধরে যায়। চিংড়িগুলো ফেলে দেবে কাকিমা? আমি যে অনেক শখ করে ওগুলো এনেছিলাম। শখ করে এনেছিস? বলি, কার টাকা দিয়ে তুই শখ করছিস? হ্যাঁ, নিজের তো একটা টাকা কামানোর মুরুদ নেই, কেবল শখ করে ওই খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি টাকা কামাতে পারি না সেটা বলবে না কাকিমা। আমি তোমাদের সংসারে সব কাজ করে দিই। এগুলোর বিনিময়ে কখনো কি কিছু চেয়েছি? কি, তুই আজ কাজের খোঁটা দিলি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর উচিত শিক্ষা আমি আজই দিচ্ছি। দেখলে মা, দেখলে কিভাবে তোমায় কাজের খোঁটা দিল? এক্ষুনি বাবাকে বলে ওকে বের করে দাও। তাই করব। আজ আসুক তোর বাবা, ওর একটা বিহিত না করে আমি রান্না বসাবো না। গিন্নি, কি হয়েছে তোমার? আজকে রান্না করো নিজে? শরীর খারাপ হলো নাকি? আজ থেকে রান্না বান্না সব বন্ধ। এবাড়ির কোনো কিছু আমি মুখে দেব না। তুমি মুখে কিছু না দাও ভালো কথা, সেজন্য আমাদের কেন না খাইয়ে রাখবে? মুখ পোড়া মানুষের কথা শুনলে গা জ্বলে যায়। বলেছি তো, আমি আর কিছুই রান্না করব না। দেখব আজ কে কি খায়। আহা, নিজের রাগের জন্য আমাদের না খাইয়ে রাখবে? একটু রাগটা কমিয়ে বলো তো কি হয়েছে? বল্টু আজ কি করেছে জানো? বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে আমার জন্য। এর জন্য এত রাগ করবার কি আছে? চিংড়ি তুমি খাও না আমি জানি, অন্যদের ভাজি করে দিতে। ভাজি করে দেব? আজ ওর কথা শুনে আমার পিত্তি জ্বলে গেছে। কি বলেছে ও, যা শুনে তুমি ফায়ার হয়ে গেছো? ও আজকে টাকার কথা বলল। ও যে আমাদের সংসারের কাজ করছে, তার জন্য নাকি ওকে টাকা দিতে হবে। কি, বল্টু এ কথা বলেছে? এতটুকু ছেলে টাকা দিয়ে কি করবে শুনি? তা আমি আর কি বলবো বলো? তোমার তো আবার আমার কথা বিশ্বাস হয় না। দাঁড়াও, গৌতমকে ডাকছি, ওই বলবে আর কি কি বলেছে। না না, ওকে ডাকবার দরকার নেই। আমি বল্টুকে ডেকে বলে দিচ্ছি, আরও এরকম কিছু করবে না। বল্টু ছোট মানুষ, টাকা চাইবে কেন? না, রোজ রোজ ওসব ঝামেলা করতে আমার ভালো লাগে না। তুমি আপদ বিদায় করো। কি, বল্টুকে তাড়িয়ে দিতে বলছো? হ্যাঁ গো, আজ যেমন ও টাকা চেয়েছে, কাল যে ওর বাপের ভিটে মাটি চেয়ে বসবে না সেটার কি কোনো নিশ্চয়তা আছে? তা তো ভুল বলনি গিন্নি, সে তো একদিন না একদিন জেনে শুনে চাইবেই। সেটাই বলছি, এত কষ্ট করে বল্টুকে বড় করলাম, এখন সে যদি আমাদের কাছে সম্পদ দাবি করে তাহলে তো তার ঠিক হবে না। তাছাড়া আমাদের গৌতমের তো একটা ভবিষ্যৎ আছে নাকি বলো? বটে বটে বটে, এভাবে তো আমি ভেবে দেখিনি। তা কি করা যায় বলো তো? আমি বলি কি, ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও, তাহলেই ঝামেলা চুকে যাবে। এ কি বলছো তুমি? বাড়ি থেকে তাড়িয়ে দিলেও যাবে কোথায়? আরে কোথাও না কোথাও তো যাবেই। এত বড় দুনিয়াতে ওর থাকার জায়গার অভাব হবে না। বেশ, আমি এক্ষুনি তবে ডেকে পাঠাচ্ছি। চলো, আমিও যাব তোমার সাথে। তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলো কে জানে।